আসসালামু আলাইকুম বন্ধুরা, মিরপুর অবসর আড্ডা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি। আমি ফারুক পঞ্চগড়, বাংলাদেশ। বরাবরের মতো আমরা আজও একটি লাইভ অনুষ্ঠান নিয়ে এসেছি আপনাদের মাঝে। সেটা হচ্ছে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিতরণীটা কিসের? পুরস্কার বিতরণীটা কিসের সেটা হচ্ছে 1 জানুয়ারি 2026 আমরা একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। এটা হচ্ছে সাধারণ জ্ঞানের আসর, জানা অজানা। মিরপুর অবসর আড্ডা প্রতি বছরই কোনো না কোনো সময় কোনো না কোনো ব্যতিক্রম কাজ করে থাকে। তার ব্যতিক্রম আজও নয়। আমরা পৃথিবীতে অনেক যেরকম ছিল ওরকমই ভালো। পৃথিবীতে অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। আজও পর্যন্ত আমাদের মিরপুর অবসর আড্ডার মতো এইরকম ব্যতিক্রম ধরনের কাজ কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে কিনা আপনারা সেটা নিজেরাই বাস্তব প্রমাণ দেখতে পারবেন যে আসলে এই ধরনের কাজ কেউ করেছে কিনা। আরেকটা কথা, আপনারা একটু জানান দেবেন আমাদের যে আপনাদের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, বা এই মিরপুর অবসর আড্ডা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেই সমস্ত আয়োজনগুলো করে থাকে সেগুলো আপনাদের কাছে কতটা ভালো লাগে, বা খারাপ লাগাটাও আপনারা বলতে পারেন। শুধু যে ভালো লাগা থাকবে তাও না, খারাপ লাগাও থাকবে। তো এখন আজকে আমরা যেটার জন্য এই যে দেখুন, বাংলাদেশে অনেকগুলো গ্রুপ রয়েছে, হাজার হাজার গ্রুপ রয়েছে বাংলাদেশে। কারণ একজন একটা হোয়াটসঅ্যাপ খুললেই সে একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলে। কিন্তু আসলে ভাই, গ্রুপ ক্রিয়েট করাটা অনেক সহজ, কিন্তু এর কার্যক্রম বা এটার যে আনুষ্ঠানিকতা সেটাকে সম্পূর্ণ করাটা যে কত কঠিন, এটা আমাদের এক ঝাঁক অ্যাডমিন না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আজ আমরা আপনাদের সামনে আমাদের মিরপুর অবসর আড্ডার এক ঝাঁক অ্যাডমিন উপস্থিত হয়েছি এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এখন সময় সকাল 11:30 যে আমরা অনুষ্ঠানটা করেছিলাম সাধারণ জ্ঞানের আসর, জানাও জানা। এখানে পূর্ব থেকেই আমাদের অ্যাডমিনগণ অনেক কষ্ট করে প্রশ্ন রেডি করা, আর্টিকেল রেডি করা, তারপরে এই যে আপনার যে আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি 3টা পুরস্কার। তো এই 3টা পুরস্কার গত ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। তো এর মধ্যে প্রথম পুরস্কার ছিল হচ্ছে রাইস কুকার, মিনি একটি রাইস কুকার ছিল। আর দ্বিতীয় পুরস্কার যেটা আজকে এই যে মিনি রাইস, আচ্ছা, তো দ্বিতীয় পুরস্কার যেটা সেটা হচ্ছে আপনাদের জন্য সেটা হচ্ছে কাপ্রিস। তো আমরা সকলে বাসা বাড়িতে চা খাই, মেহমান আসে, অতিথি আপ্যায়ন আসে। আপনাদের এই যে কাপ্রিসটা আমরা উপহার আপনাদের হিসাবে দিব, আমরা চিন্তা করেছি যে আজকে আপনাকে যদি আমরা কিছু টাকা দিতাম, বা যদি একটা মোবাইলের একটা মেমোরি বক্স দিতাম, বা অন্যান্য কিছু দিতাম, তাহলে হয়তো আপনারা এটা খরচ করে ফেলতেন, ভেঙে ফেলতেন। কিন্তু এই যে কাপ্রিস বা হিটার জগ, এই যে তৃতীয় পুরস্কার যেটা, এটা হচ্ছে হিটার জগ। আচ্ছা, তো এখন এই যে এগুলো দেওয়ার কারণটা হচ্ছে আপনার বাসায় অতিথি মেহমান যখন আসবে তখন আপনারা এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আপনারা ব্যবহার করার সময় অন্তত কেউ আপনাকে জিজ্ঞেস করলে বলবেন যে এত সুন্দর পিস, এত সুন্দর কাপ বা এত সুন্দর হিটার জগটা কে দিয়েছে, তখন আপনিও গর্ব করে বলতে পারবেন যে কেন এটা আমাদের মিরপুর অবসর আড্ডা দিয়েছে। তো এই মিরপুর অবসর আড্ডা কত ধরনের চমৎকার কাজগুলো করে থাকে আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না। তো এখন আজকে আমাদের এই মিরপুর অবসর আড্ডার অনুষ্ঠানটা পুরোপুরি সম্পূর্ণ এটার পরিচালনার বা সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আমাদের এনামুল হক মনির, সিনিয়র অ্যাডমিন রয়েছেন। আর আমাদের সাথে ক্যামেরাম্যান হিসাবে যিনি রয়েছেন তিনি আমাদেরই একজন অ্যাডমিন, দৃষ্টি প্রতিবন্ধী, তিনি হচ্ছেন মনসুর রহমান। তো উনিও আপনাদের ক্যামেরাতে রয়েছেন, কিন্তু আসলে ওনাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, মনে হয় দেখতে পাবে না না না, ওনাকে আপনারা দেখতে পাচ্ছেন না, উনি পর্দার আড়ালে আছেন। কারণ যিনি ক্যামেরা থাকেন তিনি কিন্তু পর্দার আড়ালেই থাকেন। আচ্ছা, তারপরেও আমাদের জন্য অনেক খুব ভালো ভালো কাজ করে থাকেন। আচ্ছা, তো সেই সাথে আমাদের সাথে আরও একজন অ্যাডমিন রয়েছেন, সিনিয়র অ্যাডমিন, সেটা হচ্ছে নজরুল ইসলাম। তো ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, এরপরে রয়েছেন জুবেদা রহমান, আমাদের প্রমিলা অ্যাডমিন, যাকে বলে মহিলা অ্যাডমিন। উনি আমাদের জুবেদা রহমান, জুবেদা খাতুন না? হ্যাঁ, আচ্ছা, জুবেদা খাতুন রয়েছে আমাদের সাথে। আর তার সাথে রয়েছে আমাদের সিনিয়র অ্যাডমিন আরেকজন মিজানুর রহমান খান তুষার। এরপরে রয়েছে আমাদের টেকনোলজি বিষয়ক যিনি পারদর্শ, ওনাকে হয়তো সকলেই চেনেন, আপনারা নাম শুনলেই বুঝবেন, সেটা হচ্ছে রাকিব হাসান হৃদয়। আচ্ছা, এরপরে যিনি রয়েছে
হ্যাঁ যা হোক গেদা লুঙ্গি পরা গেদা। না ভিডিও শোনাবেন করতে হবে। আচ্ছা তো যা হোক না, না, ঠিক আছে এটা না এটা একটা ইয়ে না। আচ্ছা তো তারপরে আমাদের যিনি রয়েছেন সবার ছোট ভাই যদি বলে থাকি সেটার নাম হচ্ছে খলিল। আর যার জন্য অনুষ্ঠানটি আয়োজন করা অর্থাৎ পুরস্কার যে আমরা দিব, এই পুরস্কারটি নেবেন হচ্ছে আমাদের প্রথম অর্জনকারী যিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক বা সিফাত, আবু বকর সিদ্দিক ওরফে সিফাত। আচ্ছা তো এই যে আপনারা সবসময় আমাদের সিফাতকে এখনো দেখা যাচ্ছে না, তবে একটু পরে দেখতে পাবেন। আচ্ছা তো এই যে আমাদের মিরপুর অবসরাড্ডার যে অ্যাডমিনগণ রয়েছেন, আপনারা সকলেই সবসময় খালি ভয়েস শোনেন যে মিরপুর অবসরাড্ডার অ্যাডমিনগণ কেমন, একটু দেখতে ইচ্ছা করে, তাই তো? আপনারা হয়তো অন্ধ মানুষ, আপনারা দেখবেন না, বা আমরা প্রতিবন্ধী মানুষ আমরা দেখবো না। আপনাদেরও তো দেখার একটা বা কথার একটা ভিডিওর একটা স্বাদ জাগে, বড় স্বাদ জাগে, তাই না? তো এই স্বাদ জায়গাটাকে কেন্দ্র করেই আমরা কিন্তু আজকে আপনাদের সাথে দেখা দিয়েছি, অর্থাৎ সকলকেই আমাদের সাথে আমাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। তো আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন মাঝখানে আবার রয়ে গেল, এই রকম অনুষ্ঠান কোথাও হয়েছে আপনারা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে বলতে কি ভয়েস মেসেজ করে আমাদের জানাবেন, এটাকেই বলে কমেন্ট। আচ্ছা যা হোক, আমরা যেহেতু এখানে ইয়া রাখি নাই, তো আপনারা আমাদেরকে ভয়েস করে জানাবেন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে। আর এই ভিডিওটি আপনাদের ফ্যামিলির যারা রয়েছে, যত সমস্ত মেম্বার রয়েছে, আপনারা যাদেরকে মনে করেন, যাদেরকে পারবেন, তাদেরকে সকলে ভিডিওটিকে আপনারা দেখাবেন। চাইলে এটাকে আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, আপনার ফেসবুক, মেসেঞ্জার, তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, যেখানে ইচ্ছা সেখানে আপনি আমাদের এটাকে শেয়ার করতে পারবেন। এবং আপনাদের যদি সহযোগিতা পাই, আপনাদের সকল সার্বিক সহযোগিতা যদি পাই, তাহলে আমরা ভবিষ্যতে এর থেকেও অনেক বড় ধরনের এবং ভালোভাবে আমরা আয়োজন করার চেষ্টা করব। আমরা সকলেই জানেন যে আমরা তো আমাদের আচ্ছা আমি একটু বলি এখানে। আচ্ছা দাঁড়া এক মিনিট, আমি এখানে এখন আচ্ছা এইটা আরেকটা বিষয় আরো বিস্তারিত কিছু বলার জন্য আচ্ছা ফারুক ভাই একটু বিষয় আরেকটা ক্লিয়ার করে দেন, যেটা আমরা কোনো ব্যক্তিগত উদ্যোগে নাকি ডোনেট নিয়েছি, এটা বলে ক্লিয়ার করে দেন সদস্যদের উদ্দেশ্যে। বলতেছি তো আমি এখন যেটা যাব সেটা হচ্ছে, আমি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে মানে আমাদের সাথেই থাকুন। সেটা হচ্ছে আমাদের সিনিয়র অ্যাডমিন বা গ্রুপ ক্রিয়েটর হিসেবে আমরা যাকে সম্বোধন করে থাকি, তিনি হচ্ছেন আমাদের এনামুল হক মনির, যাকে আপনাদের গ্রুপে সবাই মোটা বলে ডেকে থাকে। তো কেন মোটা বলে ঠিক আছে, সবাই মোটু বলে, এই মোটুর কথা এবার শুনুন আপনারা। আচ্ছা অনেক ধন্যবাদ সবাইকে। মিরপুর অবসরাড্ডা গ্রুপের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শীতকালের এই ঠান্ডা শুভেচ্ছা। কারণ ঠান্ডা শুভেচ্ছাটা দেওয়ার কারণ হচ্ছে তৃতীয় পুরস্কারটা, যেটা হচ্ছে হিটার জগ। এটা শীতকালটা মাথায় রেখে মূলত এই হিটার জগটা কেনা হয়েছে, তা নাহলে আর অন্য পুরস্কারও কেনা হতো। হ্যাঁ, যেন গরম খাবার যেন গরম করতে পারেন, এবং সে যেন চাইলে ভাত রান্না করে খেতে পারে, খিচুড়ি, ডিম সিদ্ধ, বিভিন্ন, মানে এটা এক কথা, এটা কুকারে যা যা করা যাবে এটা তো ঠিক তাই করা যাবে। গরম গরম চা দুধ খেতে পারে। তো চমৎকার গিফটগুলো কিন্তু আসলে যারা পেয়েছে বা যারা পাবে তারাই একমাত্র এটা বলতে পারবে যে কেমন। তো আমাদের এই আজকের এই আয়োজনটা খুবই আমার কাছে ভালো লাগছে এবং স্মৃতি হয়ে থাকবে। আপনারা চাইলে এটাকে আপনাদের মতো করে আপনাদের অনলাইনে এটা শেয়ার করতে পারেন। এবার মিরপুর অবসরাড্ডায় যে সমস্ত আমাদের তো আমাদের মিরপুর অ্যাডমিনিস্ট্রেশনের পিছনে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলোর বিষয়ে একটু বলি। আচ্ছা তার আগে ওটা ক্লিয়ার করে দেন, আমাদের যে কোন কিভাবে আমরা অ্যারেঞ্জ করলাম পুরস্কারগুলো, পুরস্কারের সম্পূর্ণ মিরপুর অবসরাড্ডা গ্রুপের অ্যাডমিন যারা রয়েছে তাদের পরিশ্রমের ফসল। এখানে কোনো বাইরে থেকে আমরা ডোনেশনও নেই নাই, কারো কাছ থেকে আমরা 20 টাকা ডোনেট পাইও নাই বা পাওয়ার ইচ্ছাও নাই। এটা সম্পূর্ণ মিরপুর অবসরাড্ডা অ্যাডমিন যারা রয়েছেন প্রত্যেকে এটার ব্যবস্থা করেছে। এই জন্য অ্যাডমিন প্যানেলকে আমি আবারও ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগতভাবে, এবং যারা যারা আমার সাথে সহযোগী হিসাবে আছেন। এই গ্রুপের কিন্তু অনেক অ্যাডমিন ছিল, আপনারা যারা এই গ্রুপে নিয়মিত যুক্ত আছেন পুরাতন হিসেবে তারা জেনে থাকবেন অনেক অ্যাডমিন ছিল। এবং এই গ্রুপটা বাংলাদেশের একটা গ্রুপ, শুধু এটা বাংলাদেশ নয়, বাংলাদেশ, ভারত এবং আফ্রিকাতেও চলে গেছে, দক্ষিণ আফ্রিকাতেও আমাদের পার্টিসিপেট রয়েছে। তো এই মিরপুর অবসর আড্ডা সবসময় কিন্তু ঝড় ছিল।
হ্যাঁ 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 মিরপুর অবসরটা অনেক ঝড়ঝাপটা গিয়েছে, এটা হয়তো আপনারা যারা পুরাতন আছেন তারা জানেন। এরপরে আপনাদের সহযোগিতা এটা এখনো টিকে আছে এবং টিকে থাকবে ইনশাআল্লাহ আগামীতে, যদি আপনারা যতদিন চান। আপনারা চাইলেই কেবল সম্ভব, আপনারা না চাইলে কিন্তু সম্ভব না। আপনারা চান বিধায় এখনও মিরপুর অবসরটা তাদের সেগমেন্টগুলোকে ধরে রেখেছে ধারাবাহিকভাবে। এবং এই সেগমেন্টের যে আমরা পুরস্কার, গত বছরও আমরা পুরস্কার দিয়েছিলাম, আমাদের সে পুরস্কার পেয়েছিলেন আমাদের জোবাইদা এখানে আছেন, এখন সে অ্যাডমিনের দায়িত্বে এসেছেন। আরেকজনও ছিল, তিনি তার ব্যক্তিগত কাজে একটু বাইরে চলে গেছে, সেও অ্যাডমিনের দায়িত্ব পেয়েছে, সেও পুরস্কার পেয়েছে। এবং আরেকজন সে তার ব্যক্তিগত কাজে খুলনায় গিয়েছে, এর জন্য তাদেরকে আমরা হাজির করতে পারিনি। আচ্ছা, মিরপুর অবসরটা প্রতিষ্ঠা বার্ষিকীও করে থাকে, শুধু যে বাৎসরিক পুরস্কার দেয় তা না, প্রতিষ্ঠা বার্ষিকীও করে থাকে, যেটা গত বছর আমরা নৌ ভ্রমণ করেছিলাম এবং তার আগের বছর আমরা ঘরোয়া পিকনিক করেছিলাম মিরপুর 1 নম্বর বোটানিক্যাল গার্ডেনে। আমরা যেটা আয়োজন ছিল আমাদের, তো সেখানে কেক কাটা ছিল, এবারও কেক কাটা ছিল। ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো কিছু করবার আমাদের ইচ্ছা রয়েছে আপনাদের সহযোগিতা পেলে। আমরা বিভিন্ন সেগমেন্টের পুরস্কারের ব্যবস্থাও করে থাকি মাঝে মাঝে। হ্যাঁ অবশ্যই, আমরা বিনা ঘোষণায়, বিনা অঘোষিতভাবে আমরা মিরপুর অবসরটা কিন্তু বিভিন্ন সেগমেন্টে পুরস্কার দিয়ে থাকি, এটা অঘোষিত। এর আগে পেয়েছে অনেকেই, এটা আমাদের এই যে এখন অ্যাডমিন আছে মিজানুর রহমান, এর আগে ঝর্ণা পেয়েছিল, মনিকা এবং এই মিজানুর রহমান তুষারও উনিও কিন্তু নিজের উদ্যোগে পুরস্কারটি দিয়েছিলেন, নিজের উদ্যোগে। এটা হচ্ছে গতবারের পুরস্কার, যেটা ওটা শুধু আমাদের একজন অ্যাডমিন মিজানুর রহমান সেই দিয়েছিল। আর এবার যেহেতু পুরস্কার বেশি, এর জন্য আমরা সবাই ভাগ করে নিয়েছিলাম, যে এবার আমরা সবাই একটু থাকি এখানে, তাহলে বেশি ভালো হয়। তো আমি আর ভিডিও বেশি লম্বা করবো না, আপনাদের প্রত্যেকের ধৈর্যের একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো আমরা এখন পুরস্কার বিতরণীতে যাব, আর তার আগে আমরা প্রত্যেকের একটু অনুভূতি শুনবো অবশ্যই, যে আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনারা যা আসতে পেরেছেন, এই গ্রুপের সাথে আপনারা যে অ্যাডমিন হিসেবে যুক্ত আছেন, আপনাদের এটা কেমন লাগছে। আমি প্রথমে আমাদের ক্যামেরাটা একটু ঘুরাতে বলবো মনসুর রহমানকে। সমস্যা নাই, সবাইকে সমস্যা নাই। তুমি একটু যাও, তুমি একটু যাও। আচ্ছা, হ্যাঁ, তো মনসুর আপনি যে senior ক্যামেরার একজন তো, আপনি দায়িত্বে যান। আছে, না, সমস্যা নাই, থাক। আপনি যান, আপনি যাই দাঁড়ান সমস্যা এখানে। নাই ভাই। আচ্ছা হ্যাঁ, আমাদের একটু মনসুর রহমান এই সিনিয়র অ্যাডমিন, কিন্তু সেও সেই গ্রুপের শুরু থেকে এখন পর্যন্ত আছে। আমরা 3 জন লোক এই গ্রুপের শুরু থেকে এখনো আছে। আমাদের ফারুক মাঝে থাকে, আমার মাঝখানে একটু লাফালাফি করে আর কি। ওকে কিন্তু আমরা স্কুলে ব্যাংক ফারুক বলে ডাকতাম, এটা আপনাদের একটা বলে রাখতাম। স্কুলে ফারুককে আমরা ব্যাংক ফারুক বলে ডাকতাম, ওই একটু লাফালাফি করে এদিক সেদিক চলে যায় আর কি। তারপরে গ্রুপের টানে সে আবার চলে আসে, এটা কিন্তু একটা ভালোবাসা, গ্রুপের প্রতি যে তার ভালোবাসা আছে, এটাই তার বহিঃপ্রকাশ। তো এতক্ষণ যিনি ভিডিওর দায়িত্বে ছিলেন, তার একটু কথা শুনবো আমরা আজকের এই অনুষ্ঠানে। কেমন লাগছে মনসুর রহমান? আমি মোহাম্মদ মনসুর রহমান, মিরপুর অবসর আড্ডার শুরু থেকে এখন পর্যন্ত আছি। তো আমাদের যে সকল অনুষ্ঠানগুলো হয় বা একটু জোরে বলতে হবে মনসুর ভাই, সবগুলোর বিবরণ একটু জোরে বলতে হবে। সম্পর্কে একটু জোরে বলতে হবে। যাচ্ছি না, তবে যে অনুষ্ঠানগুলো মিজান, হয়েছে একটু কাছে আয়। আশা করছি কাছে এলে অনেকে দেখা যাবে না। আচ্ছা, গ্রুপের তুলনায় আমাদের যে অনুষ্ঠানগুলো সেগুলো কোনো অংশে কম নয়। তবে আমি বলছি না যে আমাদেরটাই শ্রেষ্ঠ, এটা বলছি না। তবে আমরাও সবার সাথে তাল মিলিয়ে যেন একসঙ্গে চলতে পারি, সেইভাবেই আমরা একটু মানে তাল মিলানোর চেষ্টা করি। আর আমাদের যে সম্প্রতি যেটা অনুষ্ঠান হয়ে গেল, এই অনুষ্ঠানটি আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং আমরা একটু গ্রহণযোগ্যমূলক আর কি পুরস্কারের ব্যবস্থা করতে পেরেছি। সেজন্য আমাদের খুবই ভালো লাগছে। এটা আমাদের সম্পূর্ণই অ্যাডমিনদের নিজ উদ্যোগে ছিল, আমরা কোনো ডোনারের সহযোগিতা নিয়ে নেই। আমরা আমাদের মতো করে যতটুকু পেরেছি, যার যেরকম সামর্থ্য, সেই সামর্থ্য শক্তি অনুযায়ী আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব ভালো করার। তো খুবই ভালো লাগছে। নজরুল ভাই দিকে তাকান। সাক্ষাৎকারে যাবো, আমি একটু সাক্ষাৎকারে যাবো এখন, আমি একটু সাক্ষাৎকারে যাবো। সাক্ষাৎকার দেওয়ার দরকার নেই। না না না, বেশি সময় নষ্ট করা যাবে না, আধা মিনিট করে যাবো। আচ্ছা, তো এই মনসুর ভাই, আপনি যে আমাদের এই মিরপুর অবসর আড্ডা হোয়াটসঅ্যাপ গ্রুপের যে একজন অ্যাডমিন, সেটা অবশ্যই আপনি দক্ষতা রাখেন আমাদের জন্য। কিন্তু আজকে যে আমাদের এখানে আপনি ভিডিওটা করলেন, এই যে সকলকে নিয়ে, এটা আপনার অনুভূতিটা কেমন বুঝছেন? আমি যে ভিডিওটা করলাম অবশ্যই ভালো লাগছে, কারণ এরকম যে একটা ছোট্টখাটো একটা মিলন মেলা, এরকম মিলন মেলা তো আমরা যে কোনো মুহূর্তে চাইলেই করতে পারি না, একটা উপলক্ষ লাগে। তো আমাদের এই যে অনুষ্ঠানটা হলো, সেই অনুষ্ঠানটা উপলক্ষে আমরা একত্রিত হতে পেরে আমাদের খুব ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। তো এবার আমি যাবো রাকিব হাসান হৃদয়। মনসুর কথা একটু শেষ করি। মনসুর, হ্যাঁ বলো।
হ্যাঁ ওই যে বললাম তো যে আমাদের ওটা ভালো শেষ লাগছে, হয়েছে, এত বুঝতে পারছি। বিস্তারিত আর না বলি, অনেক আচ্ছা ওটা শেষ হয়েছে। রাকিব হাসান হৃদয়, তুমি এবার বলবে। আচ্ছা ধন্যবাদ। এবারে আমরা তো শুনলাম আমাদের মনসুরের কথা, সিনিয়র অ্যাডমিন। এরপর যে আমাদের আরেকজন সিনিয়র অ্যাডমিন রয়েছে, আর তারা একটু বলি, আমরা কিন্তু কথা এলোমেলো বলছি, এটা একেবারে জাস্ট ঘরোয়া শুধুমাত্র, এর জন্য আমরা কোনো কাটছাট করছি না, এলোমেলো হবে আমাদের মনে যায় তাই বলছি, কিন্তু আপনারা আমার মনে কেউ কষ্ট নেবেন না। এবার আমাদের সিনিয়র আরেকজন অ্যাডমিন রয়েছে চিকন আলী, তো তার কথা একটু শুনবো না, আমরা। আমি একটু বলি এই সম্পর্কে। নজরুল ইসলাম আমাদের সিনিয়র অ্যাডমিন, যিনি বলতে চাইছেন মনির, তিনি এই শুধুমাত্র মিরপুর অবসর আড্ডার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কারণে সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে। সেই সুদূর না এটা তো তুই বলিস না। সেই সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে শুধু আপনাদের ভালোবাসায় মিরপুর অবসর আড্ডা হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মের যে সদস্যবৃন্দ রয়েছেন, তাদের ভালোবাসার টানে তিনি কিন্তু আমাদের মধ্যে গতকাল এসে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, সুদূর ব্রাহ্মণবাড়িয়া হ্যাঁ, থেকে। বলেছি। তো আমি এবার নজরুলকে বলবো, এই যে হাড় কাঁপানো শীতের মাঝেও তিনি আমাদের মাঝে আজকে যে উপস্থিত হয়েছেন, আমি নজরুলকে বলবো, নজরুল তুমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যুক্ত থেকে, মিরপুর অবসর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকে তোমার কাছে কেমন লাগে? আর এই যে আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটায় অংশগ্রহণ করতে পারে তোমার কাছে কেমন লাগছে? এবং তুমি এই শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে যে দর্শকদের ভালোবাসার টানে আমাদের এখানে এসেছো, তোমার সম্পূর্ণ অনুভূতিটা আমাদের সাথে একটু ব্যক্ত করো। ধন্যবাদ মিরপুর অবসর আড্ডার এদিকে পক্ষ থেকে কথা মোহাম্মদ ঠিক আছে। নজরুল ইসলাম। আসলে মিরপুর অবসর আড্ডা প্রথম শুরু থেকে আজও পর্যন্ত আছি। আসলে মিরপুর অবসর আড্ডা আমি বরাবরই আগে পরে ভয়েসে বলে থাকি যে বাপদাদার যদি কোনো সম্পত্তি থাকে, সেই সম্পত্তির কারণে যদি মারামারি করা লাগে, ধরাধরি করা লাগে, সেই সম্পত্তিটা রক্ষা করার জন্য সেইভাবেই আমি করার চেষ্টা করি। মিরপুর অবসর আড্ডা আসলে আমি নিজের বাপদাদার সম্পত্তির মতো একটা সম্পদ মনে করি। ঠিক আছে, এখন সময় সকাল 11:45। সবসময়ের জন্য যদিও সবসময়ের জন্য আমি পিছনেই থাকি, আমি একটু পিছনেই থাকার চেষ্টা করি, পিছন থেকেই কাজটা করার চেষ্টা করি, সবার সাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে। আমরা আগে পরে অনেক অনুষ্ঠান করতে, আগামীতে আমরা অনেক অনুষ্ঠান করব আপনাদের প্রত্যেকের সহযোগিতা পেলে। এদিকে শুধুমাত্র মিরপুর অবসর আড্ডার এই অনুষ্ঠানের কারণেই ব্রাহ্মণবাড়ি থেকে চলে আসছি, আপনাদের ভালোবাসার টানেই। এ পর্যন্ত আমার কথা। আচ্ছা, তো এখন আমি আমাদের আরেকজন অ্যাডমিন রয়েছে, সেটা হচ্ছে প্রমিলা, একমাত্র অ্যাডমিন। আরেকজন অ্যাডমিন আছে আমাদের, তো ওনার একটু ব্যক্তিগত কাজে বাইরে চলে গেছেন। তো আমি জুবেদা খাতুনকে বলবো যে জুবেদা খাতুন, তুমি আজকের আমাদের এই অনুষ্ঠানটাতে এসে তোমার কাছে কেমন লাগছে? এবং গতবারও তুমি নিজেও পুরস্কার পেয়েছিলে, বা আজকে তুমি নিজের হাতে তুমি যে পুরস্কারটি দিবে, এইটা তোমার কাছে কেমন লাগছে? এবং মিরপুর অবসর আড্ডার দায়িত্ব পালন করতে পেরে তোমার কাছে কেমন লাগছে? এবং এই মিরপুর অবসর আড্ডার সদস্যদের প্রতি তোমার কতটুকু ভালোবাসা বা কী রয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি, তারপরেও তোমার অনুভূতিটা তুমি ব্যক্ত করো। জি। অসংখ্য ধন্যবাদ আমাদের সিনিয়র এডমিন খারুক ভাইকে আমি অনুমতি ব্যক্ত করার জন্য সুযোগ করে দেয়। কী বলবো, আসলে মুখ থেকে নয়, অন্তরের অন্তঃস্থল থেকে বলছি। মিরপুর অবসর আড্ডা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমে সদস্য হিসেবে ছিলাম, সেটাও যেরকম কি ভালো লাগতো, এডমিন হতে পেরে এর থেকে আরও অতিরিক্ত ভালো লাগা কাজ করছে। সেটা হচ্ছে বড় কথা না, বড় কথা হচ্ছে সিনিয়র অ্যাডমিন আছেন আমার, সবার সাথে যে আমি হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারছি, সেটা হচ্ছে গৌরবের বিষয়। আর পুরস্কার পাওয়া, অংশগ্রহণ করা, উইনার হওয়া, তিনটি একে অপরের পূরক। কিন্তু আমি আমার দিক থেকে বলবো, পুরস্কার পাওয়াটা বড় কথা হয়, বড় কথা হচ্ছে যে অংশগ্রহণ করা। তো আমি অংশগ্রহণ করতে পেরে, আপনাদের সাথে কাজ করতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করছি। আর মিরপুর অবসর আড্ডা হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রত্যেকটা সদস্যদের প্রতি আমার আগে থেকেই মন থেকে ভালোবাসা ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো মিরপুর অবসর আড্ডা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে থাকবো, যতদিন গ্রুপ থাকে। আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ পুরস্কার তুলে আজকে দেওয়া মানে শেষ না, আগামী যতদিন আমরা থাকবো গ্রুপের সাথে, আমরা প্রত্যেকেই থাকবো, আপনারাও থাকবেন আমাদের সাথে, পুরস্কার নেবেন, সেই প্রত্যাশা থাকবে সকলের প্রতি। আর
সর্বশেষ কথা আমি বলবো যে এত কথা বলুন, এই কথার মতো কথা অল্প বললেই হয়। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা দুটোই থাকলো। আমাদের ভালোবাসা আপনাদের প্রতি সবসময় আছে, থাকবে ইনশাল্লাহ। তো আমি আমার কথাবার্তা এখানেই সমাপ্তি করতে যাচ্ছি। শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আপনাদের সকলের প্রতি এবং মিরপুর অবসর আড্ডা হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতি শুভকামনা জানিয়ে এখন আচ্ছা, তো আমি জুবেদার কথা রেজ ধরেই হাততালি দাও, একটা হাততালি দাও। আমি জুবেদার কথা রেজ ধরে সেটা বলতে চাই, ভাই পুরস্কার সেটা যেমনই হোক, হয়তো আপনারা ভাববেন যে এই সামান্য কিছু পুরস্কার দিয়ে আপনারা কি বিশাল কিছু হয়ে গেছেন, না ভাই, পুরস্কার সেটা একটা চকলেট যদি হয় সেটাও কিন্তু একটা পুরস্কার, তাই না? তো এই যে আমরা যে এই পুরস্কারটির ব্যবস্থা করেছি, হয়তো দেখবেন সামনে এর থেকে আমরা বিশাল বড় কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মানে আমাদের তৌফিকে যতটুকু কুলায় আমরা ঠিক ততটুকু দিয়েই করার চেষ্টা করে থাকি। পুরস্কার সেটা যেমনই হোক, পুরস্কার তো পুরস্কারই। আচ্ছা, তো এবার একটু কথা বলবো হচ্ছে আমাদের মিজানুর রহমান কাত্তু স্যার। তো মিজানুর রহমান কাত্তু স্যার, তুমি আমাদের যাও তুমি যাও। তো এখন মিজানুর রহমান কাত্তু স্যার, তুমি আমাদের এই মিরপুর অবসর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক দিন থেকেই অ্যাডমিনের দায়িত্ব হিসাবে আছো। তো তোমার কাছে কেমন লাগছে, এবং আজকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তুমি যে সরাসরি লাইভের মাধ্যমে তুমি যে সরাসরি পুরস্কার তুলে দিতে পারছো, তো তোমার এই অনুভূতিটা একটু ব্যক্ত করো। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সিনিয়র অ্যাডমিন আরেকজন ফারুক ভাইকে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো মিরপুর অবসর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আমরা শুধু কেবলমাত্র একজনকে এই পুরস্কার দিতে পারতেছি এভাবে লাইভ। হ্যাঁ, আরও যারা দুজন বাকি আছেন তারা দূরে থাকার কারণে আমরা কেবল একজনকেই আমরা পুরস্কারটি হাতে তুলে দিতে পারতেছি আমরা সরাসরি। তো সেটা হচ্ছে আমাদের প্রথম পুরস্কার যাকে দেবো সিফাত, তাকে। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমরা এত দূর আসতে পেরেছি। আপনাদের ভালোবাসা সহযোগিতা যদি আমাদের প্রতি থাকে তাহলে আমরা আরও অনেক দূর এগিয়ে যাব, সেই প্রত্যাশাই রাখছি ইনশাল্লাহ। তো আমি আর আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের মিরপুর অবসর হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথেই থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে এখনকার মতো আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মিজানকে। তাহলে আর আরেকটা বিষয় হচ্ছে মিজানের কথা রেঞ্জ ধরে আমি বলতে চাই, সেটা হচ্ছে দেখুন আমাদের এই যে বলেছে মিজান, একটা পুরস্কার আমরা দিচ্ছি, আর দুইটা পুরস্কার আমরা আজ অথবা কালের মধ্যেই আমরা তাদেরকে ডাক যুগে বা কুরিয়ার সার্ভিসে যেভাবে হোক না কেন আমরা পাঠিয়ে দেব। তারা কি নাম্বার টাম্বার আমাদেরকে দিচ্ছে? আচ্ছা, হ্যাঁ জি, সবাই আমাদেরকে ঠিকানা দিয়ে দিচ্ছেন। তো ওনাদের কাছে আমরা পৌঁছে দিব। পৌঁছে দেওয়ার পর ওনারা যে ছবিটা তুলে পাঠাবে সেই ছবিটাও আপনাদের এই গ্রুপেই পোস্ট করা হবে। আচ্ছা, তো এবার আমি কথা বলবো হচ্ছে আমাদের রাকিব হাসান হৃদয়, ওই যিনি একটু আগে মনের একটু বলছিল যে চিকন আলীর সাথে আরেকটা সংযোগ আছে, রাকিব হাসান হৃদয়, উনিও গেদা। তো ওনাকে পাবনার গেদা বলে থাকে। তো পাবনার পাগল সিরাজগঞ্জ, যাই হোক সিরাজগঞ্জের পাগল হইলেও এখন আমাদের মধ্যে বর্তমানে সুস্থ আছে। তো আমি হৃদয়কে বলবো, হৃদয় তুমি বরাবরই, আচ্ছা গেদা, তুমি বরাবরই টেকনোলজি রিলেটেড গ্রুপের অ্যাডমিন ছিলে। আচ্ছা, আমি একটু বলি, এক মিনিট আমি শেষ করি। তো তুমি বরাবরই টেকনোলজি গ্রুপের রিলেটেড অ্যাডমিন ছিলে। আজ তুমি আড্ডাবাজি গ্রুপের অ্যাডমিন হয়ে তুমি আমাদের সাথে এই যে এত বড় একটি অনুষ্ঠানে বা এই যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তুমি অংশগ্রহণ করে বা তাদেরকে পুরস্কার নিজের হাতে তুলে দিতে পারে, তোমার কাছে কেমন অনুভূতিটা মনে হচ্ছে? আর তুমি এ বিষয়ে আসলে কতটুকু কি মনে কিছু বলবে সাথে করবি? আচ্ছা, সাথে আমি একটু যুক্ত করি। সেটা হচ্ছে আমি কিন্তু এর আগে বলেছিলাম যে মিরপুর অবসর আড্ডা সবসময় একটা ইসে থাকে যে অনেকেই কিন্তু এটার পিছনে ক্ষতির কারণ হিসেবে ক্ষতি করতে চেষ্টা করে। এর জন্য আমরা একজন দক্ষ অ্যাডমিন এই গ্রুপের টেকনিশিয়ান হিসেবে রেখেছি, সে হচ্ছে আমাদের গেদা। আমাদের গেদা কিছু বলবে, গেদা বলো। আচ্ছা, তো গেদা টেকনোলজি বিষয়ে যে প্রশ্নগুলো করেছি আশা করি প্রশ্নগুলো উত্তর দিবে। আচ্ছা, আমি রাকিব হাসান হৃদয় আছি। আপনারা হয়তো বা অনেকে আমাকে চিনে থাকবেন বিভিন্নভাবে, দেখেন নাই তো হয়তো বা কেউ দেখেন নাই, তবে আমার ভয়েসটা আপনাদের অনেকের কাছেই পরিচিত। আবার ভয়েস পরিচিত না হলেও কোনো না কোনোভাবে আমার নামটা আপনারা শুনেছেন, কারণ আমি যেহেতু টেকনোলজিটাকেই বেশি পছন্দ করি। ঠিক 2019 সাল থেকে আমি টেকনোলজির সাথে
কোনো না কোনো গ্রুপের অ্যাডমিন হিসেবে আছি। তো সেইগুলোর নাম এখানে মেনশন করতে চাচ্ছি না। সব কিছু মিলিয়েই টেকনোলজির পাশাপাশি এটা একটি আড্ডা ও শিক্ষামূলক গ্রুপ মিরপুর অবসর আড্ডা, যেখানকার একজন অ্যাডমিন হতে পেরেছি আমি ঠিক বিগত 2025 সালেই আপনাদের মাঝে অ্যাডমিন হিসেবে যুক্ত হওয়া। তো তারপর থেকেই এই যে আয়োজনটা এটাই আমার জন্য প্রথম, বা আমি প্রথম আর কি অ্যাডমিন হওয়ার পরে আয়োজনটা বা অনুষ্ঠানটা হচ্ছে বা হয়েছে, যেটার পুরস্কার বিতরণী প্রথম পুরস্কারটা আজকে আপনাদের সামনে যিনি প্রথম হয়েছেন তার হাতে উঠিয়ে দেওয়া হবে। তো সব কিছু মিলে আমার খুবই ভালো লাগছে, আর নিজেকে কি বলবো, নিজেকে খুবই ধন্য মনে হচ্ছে যে আমি একজন অ্যাডমিন হওয়ার পরে এত বড় একটা আয়োজন এবং আপনাদের সামনে অর্থাৎ আপনাদের দেখার মতো সুযোগ করে দিয়ে আমরা এই পুরস্কার বিতরণটা করতে পারছি, এবং তার মধ্যে আমিও যে আছি এটা জেনে আমার খুবই ভালো লাগছে। তো আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, তো ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাকিব হোসেন হৃদয়। তিনি টেকনোলজি গ্রুপের অ্যাডমিন থাকা সত্ত্বেও আমাদের এই গ্রুপটিতে সুন্দরভাবে সময় দেয় এবং কাজ করে। আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে টেকনোলজি বিষয়, আপনারা অবশ্যই আপনাদের এখানেও করতে পারবেন। আমরা মেসেজগুলো যদি সে নাও দেখে, আমরা মেসেজগুলো তাকে ফরওয়ার্ড করে দিয়ে হলেও আমরা আপনাদেরকে টেকনোলজি বিষয়ে কিছু সমাধান দিতে পারবো। আমরা যতটুকু জানি সমাধান দিতে পারবো। আমরা চাই মিরপুর অবসর আড্ডা গ্রুপটি সবসময় বাংলাদেশের সেরা গ্রুপ হয়ে যাক, এই জিনিসটা আমরা সবসময় চাই এবং চাবো ইনশাল্লাহ। আর আমরা সবসময় এই গ্রুপটাকে এমন কিছু করব, ব্যতিক্রম ধরনের কাজ যা আপনারা চিন্তাও করতে পারেন। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি এখন চলে যাব হচ্ছে আমাদের খলিলুর রহমানের কাছে, যে কি কনিষ্ঠ অ্যাডমিন। আমরা খলিলুর রহমানের কাছে চলে যাব, কারণ এই খলিলুর রহমান জ্বালানি উপদেষ্টা। আচ্ছা, এই খলিলুর রহমান যিনি আমাদের সাথে সদ্য প্রায় কিছুদিন যাবৎ অ্যাডমিন হয়েছে, সদ্য অ্যাডমিন। তো উনি তোমার কাছে খলিল, যে আসলে আমাদের এই মিরপুর অবসর আড্ডায় অ্যাডমিন হওয়ার পর তোমার কাছে কেমন লাগছে, বা আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তুমি এসে নিজেকে কতটা আনন্দ ফিল করতেছো, বা তুমি আমাদের এই লাইভ প্রোগ্রামটিকে আসলে কিভাবে দেখছো, বা তুমি গ্রুপের জন্য আসলে মানে কিছু বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিরপুর অবসর আড্ডা এখানে জোরে বলতে হবে, খুলে বলছি আমি মোহাম্মদ খলিল। যাই হোক, এখানে অ্যাডমিন প্যানেলে যারা উপস্থিত আছেন সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। গ্রুপে যারা আমাকে দেখছেন বা শুনবেন আমার কথাগুলো। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এখানে আমার অ্যাডমিন ফেসবুকের মাধ্যমে যারা আমাকে অ্যাডমিন দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ। আমি 2023 সাল থেকে এই গ্রুপের সাথে আমি জড়িত আছি কোনো না কোনোভাবে। আবার আপনাদের সাথে অনেক অনুষ্ঠানেও সদস্য হিসাবে অংশগ্রহণ করেছি বা করার চেষ্টা করতেছি, কিন্তু অ্যাডমিন হিসাবে এই প্রথম আমার অনুষ্ঠানে অংশগ্রহণ করা বা আসা। তো আমি খুবই আনন্দিত বোধ করতেছি যে এরকম একটা অনুষ্ঠানে বা মিরপুর অবসর আড্ডা গ্রুপের মতো একটি গ্রুপের অ্যাডমিন হয়ে বা এখানে এসে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুরস্কার দিতে পেরে অনেক আনন্দিত বোধ করতেছি। আমার আগেও ইচ্ছা ছিল মিরপুর অবসর গ্রুপের অ্যাডমিন হওয়ার, সেটাও পূরণ হয়েছে। এটা এতটুকুই বলা, আমার আর কিছু বলার নেই। আচ্ছা, এই বিষয়ে একটু বলি খলিল, একটু পরিষ্কার করে বলবা যে সেটা হচ্ছে কি তুমি যেটুকু বললা ওটা একটু অসম্পূর্ণ থেকে গেল, তো একটু পরিষ্কার করে বলবা। সেটা হচ্ছে কি তোমার সকণ্ঠে আমি শুনেছিলাম বা আমরা শুনেছিলাম, তুমি আমাদের একসময় বলেছিলা যে আমি মনে মনে মিরপুর অবসর আড্ডার অ্যাডমিন হওয়ার স্বপ্ন দেখছিলাম, কিন্তু আসলে আপনাদেরকে বলতে পারিনি। কিন্তু তোমার চিন্তা চেতনার বাইরে তুমি না চাইতেই আমরা তোমাকে সিলেক্ট করেছি অ্যাডমিন হিসেবে। তো সেই দিক দিয়ে তোমার যে ভালো লাগাটা বা কেমন লাগছে সেই দিক দিয়ে সেই অনুভূতিটা ব্যক্ত করো। না, এটা যখন আমাকে আমাদের সিনিয়র অ্যাডমিন মনির ভাই যখন আমাকে প্রস্তাব করেছিল, তখনই আমি রাত্রেবেলা প্রস্তাব করেছিল, তখনই আমি এটা এক বাক্যে সেটাকে আমি বলে দিয়েছি। তো আমি খুবই আনন্দিত হয় এখানে অ্যাডমিন প্যানেলে অংশগ্রহণ করতে পেরে, এতটুকু। আচ্ছা, ঠিক আছে, তো হাততালি হবে খলিলের জন্য। আর সেই সাথে আরেকটা কথা বলবো, বন্ধুরা আপনারা আমরা একটু পুরস্কার চলে যাবো, তার আগে দুইটা কথা বলতে হবে। সেটা হচ্ছে, দেখুন আজকে আপনারা এই যে সিফাতকে আমরা পুরস্কারটা দিব, প্রথম পুরস্কার, এই পুরস্কারটি হয়তো
কোনো না কোনো এক সময় আপনার হাতে চলে যেতে পারে, তাই না বন্ধুরা? আপনার হাতেও কিন্তু কোনো না কোনো এক সময় পুরস্কারটি চলে যেতে পারে। তো আপনারা সবসময়, আপনারা পুরস্কারটি নিয়ে যাবেন, আপনাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং আমাদের মিরপুর অবসরটার সাথে থাকবেন। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আমরা, এক মিনিট, সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে আপনাদের আশেপাশে বন্ধু বান্ধব বা হিতাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদের প্রত্যেককে বলবেন আমাদের এই গ্রুপটিতে অ্যাড হওয়ার জন্য এবং আমাদের সদস্যকে আরও বাড়ানোর জন্য। এখন আমি সিফাতকে ডাকবো, কারণ হচ্ছে আমাদের যিনি পুরস্কার দিবেন। আমি যাই, মনসুর ভাই সিনিয়র আসবে, মনসুর ভাই থাকো। আচ্ছা আচ্ছা থাক, সমস্যা নাই, সমস্যা নাই রে ভাই। আবু বকর সিদ্দিক ওরফে সিফাত, তোমাকে মঞ্চে আসার জন্য আমরা আসলে অনুরোধ করছি, তুমি একটু মঞ্চে আসো এবং আমাদের সামনে আসো। হ্যাঁ সিফাত আসেন। এতক্ষণ আসলে বাইরে রেখে আমরা এই পুরস্কারটা ইয়া করেন, শপিং ব্যাগ থেকে উঠান। হ্যাঁ, এই যে আমাদের পুরস্কার। আচ্ছা সিফাতের বক্তব্য নিতে হবে একটা, সিফাতের কিছু কথা। এখন আমি সিফাতের একটা সাক্ষাৎকার নেব। সিফাত, আগে পুরস্কার দিয়ে নেন। পুরস্কারটা হাতে দাও, হাতে ধরা অবস্থায় ওর সাক্ষাৎকারটা। আরে সবাই ক্লোজ হন, ও পুরস্কারটা ধরেন সবাই। ওর হাতে ধরা অবস্থায় পুরস্কার তো একজনও যাবে। করতে হবে সবাইকে না। না, স্পর্শ করেন। এটা ইয়াটা কই? এই যে এটা সবাই ধরো, সবাই ধরো, সবাই তো ধরো, হাত লাগাও, সবাই তো হাত লাগাও। এই ক্যামেরাটা আসছে মনসুর ভাই, এইদিকে কেউ হাত, হ্যাঁ দেখা যায়। মনসুর ভাই ক্যামেরা ঠিকমতো তো সব আসছে, সামনের জায়গাটা ফ্রি রাখেন। হ্যাঁ ক্যামেরা আসছে ঠিকমতো। হ্যাঁ সবাই রে দেখা যায় বলতে, জোবাইদের দিকে তাকাও। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা এই পুরস্কার দিচ্ছি সিফাতকে। আমাদের ফারুক ভাইকে দেখা যাচ্ছে না। আচ্ছা আসি। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আমরা এখন পুরস্কার দিচ্ছি সিফাতকে। তো এই সিফাত, এই যে প্রথম পুরস্কার যে তুমি পেলে এতজন প্রতিযোগীর মধ্যে, তোমার এখন কেমন লাগছে একটু অনুভূতি ব্যক্ত করো। রাইস কুকার, মিনি রাইস কুকার। এখন সময় দুপুর 12টা। একজন সদস্য হিসেবে আমি আজকে অত্যন্ত আনন্দিত। আজকে এই প্রথম পুরস্কার আমি পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আপনাদের প্রত্যেককেই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আসলে কিছু ভাষায় প্রকাশ করার মতো না, পুরস্কার তো আসলে পুরস্কারই, সে যাই হোক। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আমি এই সেগমেন্টে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং পুরস্কার জিততে পেরেছি, এটা একটা ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আপনিও জিততে পারেন, কালকে অন্য কেউ জিততে পারে। ইনশাআল্লাহ প্রত্যেকেই থাকার চেষ্টা করব, আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করার চেষ্টা করব নিয়মিত সেগমেন্টে এবং প্রত্যেকের মূল্যবান মতামত আমাদের কাম্য। ধন্যবাদ। আচ্ছা সিফাত, আমাদের মিরপুর অবসর আড্ডায় তুমি অংশগ্রহণ করে তোমার কেমন লেগেছে এই বিষয়ে তুমি কিছু বলো। না, আলহামদুলিল্লাহ, মিরপুর অবসর আড্ডায় কিন্তু আমি কাইন্ড অফ ইনফরমেশন, আমি কিন্তু 22 সাল থেকে আছি। গ্যাপ দিয়ে আমি কিন্তু একদম শুরুর দিকে আপনাদের সাথে রয়েছি, একদম শুরুর দিকে। নজরুল ভাই, আচ্ছা আমার যতটুকু ধারণা সিফাত কিন্তু আমাদের অ্যাডমিনও ছিল। হ্যাঁ আমি একসময় অ্যাডমিন ছিলাম, ব্যস্ততার কারণে, বিভিন্ন কারণে আসলে ওটাই আমি চাপ নিতে পারিনি আর কি, যে সিফাত যে আমাদের প্রশ্নে অ্যাডমিন ছিল। ঠিক আছে, এটা ছেড়ে দাও, এখন সেপারাতে দেবে। তো ধন্যবাদ সিফাতকে। আমার একটা প্রশ্ন তো রয়েই গেছে। হ্যাঁ বলো করতে পারো, সমস্যা নেই। যে সিফাত আমাদের এই প্রথম পুরস্কার অর্জন করেছে, তারও তো দুইজন যারা পুরস্কার অর্জন করেছে তাদের তো এই সৌভাগ্যটা হয় নাই, তারা দূরে থাকার কারণে তারা অ্যাডমিনদের হাত থেকে পুরস্কারটা নিতে পারবে। তা আপনার এটা ওইদিকে তাকায় বলতে, এদিকে বল। হ্যাঁ ওই দিকটা আমাদের অ্যাডমিন হ্যাঁ। পক্ষ থেকে অ্যাডমিনরা একত্র হয়ে আপনাকে এই পুরস্কারটা দিচ্ছেন, এই অনুভূতিটা আপনি ব্যক্ত করতে পারেন। না, এটা তো একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা। যেহেতু পুরস্কার পেয়েছি, পুরস্কারটা হাতে নেওয়া, সরাসরি হাতে নেওয়া, একটা সময় সাক্ষী হতে পারা, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। আপনাদের আর্কাইভে হয়তো ভিডিওটা থাকবে, আজকে থেকে 10 বছর পরে হলেও দেখা যাবে, 20 বছর পরে হলেও এই ভিডিওটা তো অবশ্যই থাকবে, সেটা অত্যন্ত আনন্দের বিষয়। ঠিক আছে, তো এখন বন্ধুরা আমরা অনুষ্ঠান শেষ করে দিব। তো তার আগে আমরা আপনাদেরকে বলি যে আমাদের এই সিফাত, আবু বকর সিফাত, উনি আমাদের মিরপুর 1 নম্বরেই থাকেন। হয়তো আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আপনারা ওনাকে কোথায় পেলেন, ওনাকে কীভাবে পুরস্কার দিচ্ছেন, বাকিগুলোকে কেন দিচ্ছেন না। আচ্ছা, তো এবার দেখুন, যারা পুরস্কার নেবেন তারাও ভিডিওটা দেখবেন, যারা নেবেন না তারাও তো দেখবেন। বা আপনাদের যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, ফেসবুকেও এটা চলে যাবে, তো আপনারা ফেসবুকের দর্শকরাও দেখতে পারবেন। তো এখন দেখুন, এই যে সিফাত আমাদের এখানে ছিল, মিরপুর 1 নম্বরে থাকে, যার কারণে আমরা সিফাতকে পেয়েছি, এই জন্য আমরা দিয়েছি। আচ্ছা, তো এখন যিনি দ্বিতীয় হয়েছেন, তিনার বাড়ি হচ্ছে কোথায়?
যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি। তিনি থাকেন কোথায়? যাত্রাবাড়ি। তো যাই হোক, উনি হচ্ছে আহমেদ জিলানি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো উনি থাকেন হচ্ছে যাত্রাবাড়ি। ওনাকে আমাদের পাওয়া সম্ভব হয়নি। যিনি তৃতীয়, এরপরে যিনি ইনি হচ্ছে তৃতীয় বরিশাল। পুরস্কার পেয়েছেন, উনি থাকেন হচ্ছে বরিশাল। ওনার নাম হচ্ছে রবিকুল ইসলাম, যাকে আমরা গ্রুপে সবাই মুরগি চোর বলে থাকি। যাক, এটা আমাদের শুধুমাত্র ফান, হ্যাঁ, আর কিছু না। বা বন্ধুরা, এটা আমরা শুধুমাত্র ফান করছি। শুধুমাত্র আমরা একটু ফান করছি। তো ঠিক আছে, এখন আমি শেষ করব। আসলে ভালো ছেলে, হ্যাঁ। আচ্ছা, এখন আমি শেষ করবো, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার মনিরকে আমি গ্রুপ ক্রিয়েটর হিসেবে, যেহেতু আমরা তাকে মেনে থাকি, এবার আমার সিনিয়র অ্যাডমিন এবং গ্রুপ ক্রিয়েটর হিসেবে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করবেন। বটগাছ বা বটগাছ যাকে বলা হয়, মোটু যাকে বলা হয়, সেই মোটু এবার আপনাদের সমাপনী বক্তব্য দিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছে। আমি এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ। এবার মনির ভাইয়ের হাইলাইট করে মানে পুরো বড় মনির ভাইয়ের পেটটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। রেডি রেডি। আচ্ছা, ধন্যবাদ। তো আজকের এই অনুষ্ঠানটা করতে পেরে আসলে খুবই আমার কাছে ভালো লাগছে। পূর্বেও ভালো লেগেছে, তবে পূর্বের চেয়ে আজকে বেশি আনন্দ অনুভূত হচ্ছে। কারণ হচ্ছে যে আজকে সরাসরি প্রথম যে গিফটটা পেয়েছে আমাদের সিফাত, তাকে দিতে পেরেছি যে, এবং এটা কিন্তু প্রত্যেকটা অ্যাডমিনেরই একটা ইয়ে আছে, অংশগ্রহণ আছে এখানে। অ্যাডমিনরা যদি সহযোগিতা না করতো, আমার একার পক্ষে কিছুই করা সম্ভব হতো না। তারা যেভাবে গ্রুপটাকে দেখে রেখেছে, আমারও মাঝখানে ফোন ছিল না, তখনও এইভাবে তারা গ্রুপটাকে দেখে রেখেছে। তো প্রত্যেকটা অ্যাডমিনকে আমি আসলে অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি। আমরা যেন ভবিষ্যতে আরও বড় কিছু করতে পারি। আপনাদের যদি সহযোগিতা থাকে, এই আমি শুভকামনা। মনিরকে একটু প্রশ্ন করবো, যেহেতু ক্রিয়েটার হিসাবে আমি একজন অ্যাডমিন হিসাবে একটা প্রশ্ন করবো মনিরকে। সেটা হচ্ছে, আচ্ছা মনির বা আমাদের সিনিয়র অ্যাডমিন, তো এই যে আপনি ক্রিয়েটার হিসাবে দায়িত্ব পালন করেন, এই গ্রুপটা আপনার খোলার চিন্তাধারা হলো কোত্থেকে, বা আপনি এটাকে কি মনে করলেন যে আসলে এটাকে গ্রুপ খুলতে হবে বা এরকম একটা গ্রুপ করতে হবে, আপনার এটা কি করে মাথায় আসলো, বা আপনি এটাকে কিভাবে দেখছেন? আচ্ছা, ধন্যবাদ। এইখানে এই গ্রুপটা খোলার পিছনে এর আগে বেশ কয়েকটা গ্রুপে আমি যুক্ত ছিলাম আমার লাইফে। তো 2022 সালে চিন্তা করলাম যে আমাদের একটা গ্রুপ খোলা দরকার, যেহেতু আমাদের প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে। তা আমি, নজরুল, আর হচ্ছে আমাদের হেলাল এবং শিহাব, আমাদের এই গ্রুপে এখনও যুক্ত আছে এরা সবাই। তো আমরা একদিন ওই 5 নম্বর রোডে বসে বসে চিন্তা করছি আমাদের একটা গ্রুপ খোলার দরকার। তা এখন শিহাব বললো তাহলে খুলিয়ে আসেন একটা গ্রুপ। তা হেলাল তখন আমাদের একটা গ্রুপ খুলে দিল আর কি। আচ্ছা, বলবো। তো প্রথমে গ্রুপের নামটা ছিল বেকার ক্লাব, হ্যাঁ, মিরপুর বেকার ক্লাব। তো পরে চিন্তা করলাম যে এই বেকার ক্লাব নামটা, সবাই তো আর বেকার না, আমরা প্রত্যেকে তো কোনো কর্মের সাথে যুক্ত আছি। এবং তখন আমরা আমাদের মনসুরকে আনতে চেয়েছিলাম, পরে বললো যে মনসুর তো চাকরি করে, তাহলে কি করা যাবে, বেকার ক্লাব বাদ দিয়ে মিরপুর অবসর আড্ডা ক্লাব নামটা দেওয়া যায়। মিরপুর অবসর আড্ডা ক্লাব থেকে মিরপুর অবসর আড্ডা হয়ে গেল আর কি। আচ্ছা, তো আমি এখন আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আমি মনিরকে বলবো, আচ্ছা এই যে আমাদের এক ঝাঁক অ্যাডমিন রয়েছে বা গ্রুপে অনেক সময় অনেক কিছু ঝামেলা হয়, এই ঝামেলাগুলো তোমার যে অ্যাডমিনগণ রয়েছে তারা কিভাবে এটাকে সমাধান করে, এবং তুমি তাদের সাথে অনেক সময় মনোমালিন্য হলে বা তুমি এদেরকে নিয়ে আসলে কতটুকু সন্তুষ্ট, বা তুমি না, মনোমালিন্যতা আমার সাথে হয় মোটার বেশি। কিভাবে তুমি আসলে এদিকে বিষয়টা দেখো, বা তুমি সামনে কিভাবে দেখো? কি রয়েছে অ্যাডমিনদের প্রতি? ধন্যবাদ ফারুককে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের প্রতি মাসে 2টা মিটিং হয় গ্রুপ কলে, অনলাইনে। আমাদের যত ঝামেলা হয় সেখানে আমরা মিট করি। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমরা অ্যাডমিনরা মারামারি করে হুড়োহুড়ি করে, যে নরাধাম যেভাবে এখন বর্তমানে ভিডিওর দায়িত্ব আছে, একসময় মনসুর ছিল, এখন যার কথা আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না যদিও, সে মাঝে মাঝে একটু গ্রুপে অনেক সময় একটু কটু কথা বলে ফেলে, তার মেজাজটা হট। যেহেতু বাড়ি নরসিংদী, এটা তো আপনারা জানেন যে নরসিংদীর মানুষ কেমনে ইয়া করে, এরা হচ্ছে আমি কিন্তু ভিডিও স্টপ করে দেবো। কমার সময় বলে আর কি, কিন্তু যা করে সব বাড়ায় স্যার, কমার সময় না, ওই আচ্ছা, তো ঠিক আছে, ঠিক আছে। আমি আরেকটু কথা বলবো, আমাদের একটা মিস্টেক হয়ে গেছিল, সেটা হচ্ছে আমাদের আলফাজারি ভাই, যিনি আমাদের একজন অ্যাডমিন, সদ্য অ্যাডমিন, তো উনি আলফাজারি ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত নেই। উনি কিছুদিন আগে আমরা একটা লাইভ ভিডিও করেছিলাম আলফাজারি ভাইকে নিয়ে, আপনাদের হয়তো মনে থাকার কথা, সেখানে ছিল, যেটা লম্বা হচ্ছে কয় ফিট? 6 ফিট, 6 ফিটের উপরে লম্বা। হ্যাঁ, তো হ্যাঁ, আলফাজারি ভাই। তো যাই হোক, ওনাকে নিয়ে আমরা ভিডিও করেছিলাম, ভিডিও দেখেছিলাম।
তখন মনিরকে বলবো শেষ কথাটি বলে আমাদের আজকের অনুষ্ঠানটি সমাপ্ত করবো। জি, আলফাদারি ভাই। আসলে অনেক কিছু বলার ছিল, তো যেহেতু সময়ের একটা ব্যাপার আছে, সময় তারা দিচ্ছে, আমাদেরকেও যার যার কর্মস্থলে যেতে হবে। আচ্ছা তো আমি শেষ করার আগে একটু মনসুরের কাছে একটু শুনতে চাই। মনসুর ভাই, আমি বলতে চাচ্ছি এটুকুই যে আমরা যা কিছু করেছি আসলে শুধু যে আমরা অ্যাডমিনটাই করেছি এমনটা না। আমরা অ্যাডমিনটা হয়তো সবাইকে নিয়ে একসাথে আমরা একটা মানে পথ চলার যে জায়গাটা, সেই জায়গাটা তৈরি করেছি, কিন্তু আমরা পথ চলতে গেলে আমরা একা একা আসলে চলতে পারি না, আমাদের সহযোগিতার দরকার। সেই সহযোগিতাটা করেছেন সাধারণ সদস্য যারা, তারা। আমরা আসলে চাইলেই তো আমরা গ্রুপ খুলেই যে আমরাই পরিচালনা করবো, আসলে এটা তো হয় না। অ্যাডমিনটাই শুধু গ্রুপে থাকলে এটা হয় না। তো আমরা নিজেরাই যদি নিজেদেরকে পুরস্কৃত করি বা পুরস্কার দিই তাহলে তো হবে না। তো যাই হোক, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু দায়িত্ব পালন করা করেছি, কিন্তু মূল যারা ভূমিকা পালন করেছেন তারা হচ্ছে সাধারণ সদস্য। আমরা সাধারণ সদস্য যারা আছেন তাদেরকে আমি আমাদের অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা যদি ফুলফিল বা পুরোপুরি সহযোগিতা না করতেন, আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে সেগমেন্টে অংশগ্রহণ করে বা গ্রুপটাকে আপনাদের যে একটু মূল্যবান সময়, সেই মূল্যবান সময়টা ব্যয় করে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করতেন, তাহলে আমাদের এই গ্রুপের কোনো মূল্যই থাকতো না। তো আশা করছি আপনারা আগামীতেও আমাদেরকে এভাবেই সহযোগিতা করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আমরাও ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে। আচ্ছা, ধন্যবাদ মনসুর ভাইকে। আমি মনসুর ভাইয়ের সাথে একটা কথা অ্যাড করবো, সেটা মনসুর ভাই ভালো একটা কথা মনে করে দিছে। সেটা হচ্ছে, দেখুন বন্ধুরা, আমরা এই যে মিরপুর অবসর আড্ডায় যে যত ধরনের আয়োজন করে থাকি, সেগমেন্ট করি বা অনুষ্ঠান করি, যাই করি, আপনাদের উপস্থিতি না থাকলে আমাদের সম্পূর্ণ চেষ্টাটাই ব্যর্থ হয়ে যাবে। তো এই যে দেখুন, আমরা মিরপুর অবসর আড্ডায় কী কী সেগমেন্টগুলো রয়েছে, এই ভিডিওতে একটু সেগমেন্টগুলোর আলোচনা, সেগমেন্টগুলো আমি একটু সংক্ষেপে বলে দিই আমরা। সেটা হচ্ছে প্রথম সেগমেন্ট শনিবার, সেটা হচ্ছে ধাঁধা রস বুদ্ধি আছে উত্তর নাই। এটি প্রচারিত হয় রাত 10টা থেকে 11টা ভারতীয় সময়, বাংলাদেশ সময় রাত 10টা থেকে 11টা। দ্বিতীয় যেটা গ্রুপ ভাবনা, মনের ভাব প্রকাশ করি, এই বিষয়টা হচ্ছে রাত 9টা থেকে 11টা পর্যন্ত, রবিবার রাত 9টা থেকে 10টা। আচ্ছা দেখুন, এই যে গ্রুপ ভাবনা অনুষ্ঠানটার কথাটা বললাম, আমি মূলত কেন সেগমেন্টের বিষয়ে আলোচনা করতে চাইলাম, আপনারা বিভিন্ন মতামতের কারণে আপনারা বিভিন্ন মতামত যে দিয়ে থাকেন, গ্রুপকে কী করলে ভালো হবে, কী করলে কী হবে, আমরা সেই মতামতের ভিত্তিতে কিন্তু গ্রুপটাকে চালাই। আমরা শুধুমাত্র অ্যাডমিনরা কোনো সময় আমাদের একক সিদ্ধান্তে কোনো সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত বলে গণ্য হয় না। এই যে আমাদের সিনিয়র অ্যাডমিন এলামুল হক মনির, তিনি গ্রুপ ক্রিয়েটার, তিনিও যদি কোনো একটা ভুল সিদ্ধান্ত দিয়ে থাকেন, তিনার একার সিদ্ধান্তটা যদি ভুল হয়, আমাদের সকল অ্যাডমিনদের কাছে যদি মনে হয় যে না, এই সিদ্ধান্তটা হয়নি, ঠিক হয়নি, তাহলে সেই মনিরের সিদ্ধান্তটাকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা একেবারে সকলের সিদ্ধান্তকে খুবইভাবে প্রাধান্য দিয়ে থাকি। এই জন্য মনিরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে মনির আসলে মানে অন্যান্য গ্রুপের মতো নয়, যে অন্যান্য গ্রুপ যেমন একত্রভাবে কি বলে এটাকে, মানে একত্রভাবে সম্পূর্ণ দায়িত্ব, মানে এক কথায় বলে ক্রিয়েটরের সম্পূর্ণ দায়িত্বে গ্রুপ চলে। অন্য কোনো অ্যাডমিন মানে আছে তো আছে, নাই তো নাই, কিন্তু আমাদের এখানে সেটা হয় না। আমি এই জন্য সকল অ্যাডমিনদের পক্ষ থেকে মনিরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের কোনো কথাই সবার কথাই মূল্য দেওয়ার জন্য, হ্যাঁ, যে সবার কথাকে মনির এইভাবে আমাদেরকে মূল্য দেয়। এই মূল্য দেওয়ার জন্য মনিরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে বলবো বন্ধুরা, আপনারা এখন থেকে প্রত্যেক অ্যাডমিন আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে বলবো, আপনারা আমাদের এখানে প্রত্যেক সময় আপনারা থাকবেন এবং মিরপুর অবসরের হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মটির সাথে থাকবেন। সোমবারের যে সেগমেন্টটি সেটি হচ্ছে আঞ্চলিক ভাষায় কথা বলি, রাত 10টা থেকে 11টা। মঙ্গলবারের যে সেগমেন্ট গানের মাঝে কত মজা, আমরা শুধুমাত্র মানে কিছু করি না, আমরা আনন্দ বিনোদনও দিয়ে থাকি। গানের মাঝে কত মজা, এখানে আপনারা প্রাণ খুলে গান গাইতে পারেন, গাইতে গাইতে গায়েন, বাজাইতে বাজাইতে বায়েন। কোনো এক সময় হয়তো আপনারা দেখবেন এই মিরপুর অবসর আড্ডা অনুষ্ঠান এমন একটা আয়োজন করব, ব্যতিক্রম ধরনের বলেছিলাম, সেখানে গানেরও কোনো একটা অনুষ্ঠান আয়োজন করতে পারি। আচ্ছা, তো এরপরে বুধবারের সেগমেন্ট রাত 10টা থেকে 11টা, সুর সুনিত্তর বলি। আমরা অনেকেই প্রতিবন্ধী মানুষ, অনেকেই সুরের সাথে পরিচিত না, বা অনেকেই আমরা সুর শুনেছি কিন্তু সেগুলোকে ভুলে গিয়েছি। তো সেই সুরগুলোকে মনে করে দেওয়ার জন্য, বা সেই সুরের সাথে পরিচিত হওয়ার জন্য আমরা এই সেগমেন্টের আয়োজন করেছি। ধাঁধা রসর বুদ্ধি কি সাধারণ জ্ঞান জানাও জানা, এই সেগমেন্টটি যেটা নিয়ে আমাদের আজকে পুরস্কারটি অনুষ্ঠানটি করলাম, এই সেগমেন্টটি প্রচারিত হয় বৃহস্পতিবার রাত 10টা থেকে 11টা। এইটার কারণ হচ্ছে বন্ধুরা, আমরা ছোট্টখাটো একটা বিষয় সেটা আমরা ভুলে যাই। এই ভুলে যেন আমরা না যাই, সেই জন্যই আসলে আমাদের এই মূলত এই সেগমেন্টের আয়োজন করা। এবার আমি মনিরকে বলবো একেবারে মনির ভাই ধন্যবাদ। আসলে আর সময় নিচ্ছি না আমি, আর সময় নেওয়ার প্রয়োজন নেই, কারণ হচ্ছে যে সব কথাই মোটামুটি বলা হয়েছে। তারপরে কিছু কথা থাকে, যে কথাগুলো হয়তো কোনো এক সময় আবার আপনাদের সাথে
সাক্ষাৎ হলে বলবো। ইনশাল্লাহ দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তীতে। আর এখন থেকে আমাদের সাথে যুক্ত থাকুন গ্রুপের সাথে। জানতে ও জানাতে থাকতে হবে মিরপুর মিরপুর অবসর অবসর আড্ডা হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই আমরা একসাথে বলবো, জানতে ও জানাতে থাকতে হবে মিরপুর অবসর আড্ডা। দাও স্টপ। জি শিওর। No actions. Stop recording.